হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই সবাইকে বলতেছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিবেন। তো এখন হচ্ছে আমি নুডলস রান্না করব আজকে, আর এটার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম চুলায়। তো এখন হচ্ছে এটার মধ্যে লবণ আর তেল দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ভেজিটেবল দিয়ে নুডলস রান্না করব চিন্তা করতেছি। আর এটার জন্য প্রথমে আমি হচ্ছে নুডলসগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি। তো এটার জন্য একটা করে নুডলস খুলে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর নুডলসগুলো একদম যে বেশি মানে সিদ্ধ করব তা কিন্তু না, অল্প পরিমাণে সিদ্ধ করব, নইলে নুডলসগুলো আবার গলে যায়, তো ওইটা আর ভাল লাগে না খেতে। এদিকে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে হচ্ছে একটু নেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো নুডলসের সাথেই পানি ভরে, নইলে দেখা যাবে অর্ধেক কুক হয়েছে অর্ধেক কুক। তো এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব, কারণ বেশি সিদ্ধ করলে এই নুডলসটা একটু নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে ভেজিটেবল আর হচ্ছে চিংড়ি মাছ আগে আমি কেটে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে রাখছি। আর এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, মানে খুব সামান্য পরিমাণে লবণ। এখানে দিয়ে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে একটুখানি রসুনের গুঁড়া। রসুনের গুঁড়াটা দিলে একটু ফ্লেভারটা অন্যরকম, মানে ভালো আসে, খেতে মজা লাগে। তো যাই হোক, এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি চিংড়ি মাছটা। খুব ভালো করে এটা মিক্স করতে হবে। আর এখানে হচ্ছে ডিমের মধ্যে 2টা ডিম নিছি, ডিমের মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দেওয়ার পরে এটা ভালো করে বিট করে নিচ্ছি যাতে করে ডিমগুলোর সাথে গোলমরিচ আর লবণ মিক্স হয়ে যায়। আর এটাতে ডিমগুলো খেতে খুব মজা হয়। এমনিতেও ডিম যদি কুক হয়ে যায় তাহলে কিন্তু আর লবণ মরিচ যায় না, তো এটা দিলে খুব ভালো হয়। তো যাই হোক, ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি চুলায় এখন কড়াই বসায় দিব। তো কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে যতক্ষণ লাগে, কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। তারপরে এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আর এটার মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর একটু তেলের পরিমাণটা বেশি দিব, কারণ যেহেতু চিংড়ি মাছ, তারপর ডিম, তারপরে নুডলস, ভেজিটেবল সব মিলে বেশ অনেকটা পরিমাণে, তো ওই জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে নিলাম। আর এবার হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এটা একটু ভেজে নিব। আর এটাতেই কিন্তু চিংড়ি মাছটা কুক হয়ে যাবে। তো চিংড়ি মাছটা রান্না মানে ভাজার সময় আর কি একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আর কি কাঁচা কাঁচা না থাকে। আর চিংড়ি মাছ সিদ্ধ হইতেও খুব একটা বেশি টাইম লাগে না। তো আমি চিংড়ি মাছগুলো সাইড করে রেখে দিচ্ছি। আর একটু আগে যে ডিমগুলো একটু হালকা বিট করে রাখলাম গোলমরিচ আর লবণ দিয়ে, সেই ডিমটা হতে সাইডে দিয়ে একটা মানে কাঠে দিয়ে সমানে নাড়তে থাকবো, যাতে করে ডিমগুলো স্ক্রাম্বল হয় আর এক জায়গায় জমাট বেঁধে না যায়। এতে করে ডিমগুলো আর কি নুডলসের সাথে লেগে যাবে না, বা চিংড়ি মাছের সাথে লেগে যাবে না। এভাবে দিলে খুবই ভালো হয়। আর যদি আমি নুডলস আর মানে চিংড়ি একসাথে দিয়ে দিতাম, তাহলে ডিমগুলো দিয়ে নুডলসগুলো একদম জমাট বেঁধে যেত, তখন খেতে ভালো লাগতো না খুব একটা।
তো এটার মধ্যে আর এক্সট্রা লবণ এখন দিব না, কারণ একটু পরেই দিব, কারণ চিংড়ি মাছের মধ্যেও লবণ আছে আর ডিমের মধ্যেও লবণ আছে। তো এটা ভালো করে এখন স্ক্রাম্বল করে নিচ্ছি। তো যাই হোক, এটা একটু ফ্রাই করে নেওয়ার পরে এখন হচ্ছে এটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। দেখেন তেলটা কিন্তু ডিম আর চিংড়ি মাছটা টেনে নিছে, তো কড়াইতে কিন্তু কোনো তেল ছিল না ওরকম। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে একটু হালকা ভেজে নিব। তো রসুনগুলোর সাথে ডিম আর চিংড়ি মাছটা ভালো করে মিক্স করে ফেলছি, একটু হালকা ভেজে তারপরে মিক্স করে ফেলছি। আর এখন আগে থেকে কেটে রাখা একটু মোটা করে গাজর কুচি করেছি, কুচি না ঠিক এটা জুলিয়ান কাটি বলতে পারেন। তো ওরকম করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে গাজরটা যেহেতু একটু মোটা করে কাটছি, তো সেই ক্ষেত্রে গাজরটা আমি একটু আগে দিয়ে দিলাম। আর এরকম নুডলসের মধ্যে যদি ভেজিটেবলগুলো একটু ক্রাঞ্চি থাকে তাহলে খেতে অনেক বেশি মজা হয় আমার কাছে মনে হয়। তো একটু শক্ত শক্ত থাকলে খেতেও মজা লাগে আর মানে ভালো লাগে আর কি, গেলে যায় না আর কি। তো পরিমাণ মতো এখন আবার একটু লবণ দিয়ে দিলাম। তো এখন একটু বেশি করে লবণ দিছি, আর লবণ দিব না। এখন হচ্ছে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স করা হয়ে গেছে। আর এটার মধ্যে একটু লম্বা করে কাটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচের পরিমাণটা আমি খুব বেশি একটা দিই নাই, কারণ এই কাঁচামরিচগুলো একটু ঝাল কম। তো অল্প একটু কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে আবার একটু হচ্ছে মিক্স করে নিচ্ছি। তো এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস 1 চা চামচ। যেহেতু আমি আগে চিংড়ি মাছের মধ্যে সয়া সস দিয়েছিলাম, তো ওই জন্য এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি। পরে লাগলে আবার একটু দিব। ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ওয়েস্টার সসটা দিলে ফ্রাইড রাইস বা মানে নুডলসে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতেও মজা লাগে। এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেচাপ 1 চা চামচ দিয়ে এখন ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আবারও। তো যদি সব উপকরণগুলাই যদি আবার একটু লাগে তাহলে আমি আবার একটু দিব একটু পরে। তো এখন হচ্ছে ভালো করে এটা মিক্স করে নিলাম। তো এটা মিক্স করা হয়ে গেছে। আর আগেই একটুখানি পেঁয়াজ আমি একটু লম্বা করে একটু মোটা করে আর কি কেটে রাখছিলাম, দেখে হয়তো বা বুঝতেছেন। তো এভাবেই দিয়ে দিব। আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, কারণ পেঁয়াজটা বেশি ভাজলে একদম নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিলাম। নেওয়ার পরে এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। আর এই ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম ছিল আমার কাছে, তো গ্রিন ক্যাপসিকামটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটা মিক্স করে নিব। তো ক্যাপসিকামও যেহেতু সিদ্ধ হইতে বেশি একটা টাইম লাগে না, আর একটু যেহেতু মোটা করে কাটা আছে, তো যাই হোক এখন আর মানে বেশি করব না, সিদ্ধ করব না। আর আগে থেকে একটু পেঁপে কেটে আমি সিদ্ধ করে রাখছিলাম, যাতে করে আর কি পেঁপেটা দিলে নুডলসটা আর কি খেতে ভালো লাগে। আর যদি বাঁধাকপি থাকে তাহলে আর পেঁপে দেওয়ার কোনো দরকার নাই। তো বাঁধাকপি আমার কাছে ছিল না, এই জন্য আমি পেঁপেই দিয়ে দিছি। তো এটা এখন আমি ভালো করে একটু মিক্স করে নিব, বেশ একটুখানি সময় নিয়ে, যাতে করে আর কি সবজিগুলোর সাথে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি আরও 1 টেবিল চামচের মতো সয়া সস দিছি, আর 1 চা চামচের মতো টমেটো কেচাপ দিছি। তাহলে মোট আমি 2 চা চামচ টমেটো কেচাপ দিয়েছি। আর এখানে এই পর্যায়ে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে সাদা ভিনেগার। আর এটা দিলে নুডলসের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসে, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। তোকে বাবাও খুব পছন্দ করে, তো এই জন্য একটুখানি ভিনেগার দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। আর দেখেন কোনো সবজি কিন্তু গলে যায় নাই। আর যেহেতু আমি পেঁপেটা আগে থেকে হালকা সিদ্ধ করে নিছি, তো পেঁপে কিন্তু খুব সহজে গালে না। তো যাই হোক, এখন হচ্ছে এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম। আর গোলমরিচটা দিলে কিন্তু নুডলসের আসল ফ্লেভারটা পাওয়া যায়। তো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো খুব সুন্দর করে এটা মিক্স করা হয়ে গেছে। আর এটার মধ্যে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, নুডলসটা সিদ্ধ করার পরে বেশ অনেকটা টাইম অপেক্ষা করতে হয়, এই জন্য আপনারা কী করবেন, নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পরে
এটার মধ্যে হচ্ছে একটুখানি তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবেন যাতে প্রতিটা নুডলসের সাথে তেলটা লাগে। আর এতে করে একটা নুডলস আরেকটা নুডলসের সাথে লেগে যাবে না, আর মানে মানে নরমও হয়ে যাবে না। তো যাই হোক, এখন হচ্ছে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর একটু আস্তে ধীরে এটা মিক্স করতে হবে, আর যাতে আমার কড়াইটা ছোট হয়ে গেছে নিচে না পড়ে যায়। তো এটা ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। আর এই ভেজিটেবল নুডলসটা খেতে অসম্ভব মজা হয়, ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আর এই দেখেন নুডলস রান্না শেষ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।